আসলে স্বপ্নটা একটি রহস্যের জিনিস, এটা গায়েবী জগতের একটা জিনিস। এটা কোনো কিতাবপত্র পড়ে এরকম কোনো এই এলেম পাওয়া যায় না। কোনো ওলামায়ে কেরাম কিছু কিছু লেখার চেষ্টা করেছেন, কিন্তু সীমিত আকারে, এবং সেটা একেবারেই 100% গ্যারান্টি দিয়ে হয় না। তো মেইনলি হাদিসে স্বপ্নের ব্যাপারে যে আইডিয়াগুলো এসেছে এগুলো সামনে রাখা দরকার। এক নম্বরে আইডিয়া হচ্ছে যে কোনো স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু মুবাশশিরাত স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেওয়া বন্ধ হয় নাই। আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিতে পারেন। তো এই সুসংবাদটা কিভাবে আসে? আপনি স্বপ্ন দেখার পরে যে ব্যক্তি দেখেন তার মনের মধ্যে কি ফিকির আসে, স্বপ্নের ব্যাপারে কি চিন্তা আসে। অনেক সময় আল্লাহ তাআলা তার দিল খুলে দেন যে এটা তার একটা ভালো জিনিস, সে মানে ফিল করছে, মনের মধ্যে খুশি লাগছে, সে বুঝতে পারছে ভালো কিছু আসছে। আবার কোনো স্বপ্ন দ্বারা মানুষ ওয়ারিড হয়ে যেতে পারে। তো সুসংবাদগুলো আল্লাহর কাছ থেকে আসে। আর যেগুলো ওয়ারিড, দুঃসংবাদের মতো, খুব খারাপ এবং স্কেয়ারি, দেখলে ভয় পায়, এগুলো অনেক সময় শয়তান থেকে আসে। আর কিছু অগোছালো এলোমেলো আজে বাজে জিনিস, এটা সেটা কোনো হাতাও নাই, মাথাও নাই, আগাও নাই, মাথাও নাই, এরকম কিছু যে আসে, আদগাস ও আহলাম, এগুলো শয়তান থেকে আসে। যেমন এক সাহাবী স্বপ্নে দেখলেন, খুব ওয়ারিড হয়ে গেলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন স্বপ্ন দেখেছি, খুব চিন্তাযুক্ত হয়ে পড়েছি। কী স্বপ্ন দেখছ? আমি দেখছি যে আমার হেডটা চপড, আমার মাথাটা একদম কাটা হয়ে গেছে, আমি খুব ঘাবড়িয়ে গেছি। তিনি বলেন, এটা শয়তান তোমাকে দেখিয়েছে, একটু তোমাকে ওয়ারিড করার জন্যে, তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত করার জন্য। ফরগেট ইট, একদম ইগনোর করো। তো অনেক স্বপ্ন ইগনোর করতে হয়। আর কিছু কিছু লোক মানে এক রাত্রে এই পরিমাণ স্বপ্ন দেখেন, এখন তাদের কাহিনী যদি তারা তালাশ করা শুরু করেন এর ব্যাখ্যা কি, তো মানে দিন রাত সব শেষ হয়ে যাবে। আপনার কাছে ভালো কিছু মনে হয়েছে, খুব ভালো স্বপ্ন দেখেছেন, তাহলে এটা বলা উচিত কাকে? যিনি আপনার কল্যাণকামী, শুভাকাঙ্ক্ষী, যা আপনার বিরুদ্ধে হিংসা বিদ্বেষ করে না, আপনার দুশ্মনী করে না, এরকম লোককে শেয়ার করতে পারে। আর যে একটু হিংসা করে তাকে কখনো শেয়ার করবেন না। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন কি? চন্দ্র, সূর্য, 11টা তারকা, গ্রহ তারকা তাকে কি করছে? সিজদা করছে। স্বপ্নটা কি ভালো না খারাপ? ভালো। এটা কি এই ব্যাখ্যা কেউ না করে দিল, তো যিনি এরকম স্বপ্ন দেখেন তিনি তো বুঝেন সামথিং ইজ গুড হ্যাপেনিং টু হিম, তাই না? এরকম একটা ফিলিং আসতে পারে। যাই হোক, নবী ছিলেন, তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম ব্যাখ্যা করে দিলেন যে সামথিং ভেরি ভেরি গুড তোমার আসছে, খবরদার তোমার ভাইদের কাছে বলো না, খবরদার। ভাইদের কাছে কেন বলবে না? হিংসা বিদ্বেষ করে, অকল্যাণকামী। স্বপ্ন না শুনেই তারা তাকে মেরে ফেলা দিন, কুয়ে ফেলে দিল। আর স্বপ্ন শুনলে কি জানি করতো। তাহলে হিংসুকদের কাছে এটা বলা ঠিক না। কিন্তু যারা আপনার খুব কল্যাণকামী, সীমিত ভাবে, তাদের কাছে বলা যেতে পারে। আর স্বপ্নটা যদি খারাপ হয়ে যায় তাহলে কাউকে বলা নিষেধ। আমি অনেকদিন বলেছি, আবার রিপিট করি যারা শুনেননি, যদি কেউ এমন কোনো স্কেয়ারি, একটু ভীতি সঞ্চারকারী স্বপ্ন দেখে, ভয় লাগে, তাহলে কি করবে? ঘুম থেকে ওঠার পরে বা ঘুমে থাকা অবস্থায় নড়াচড়া করে টের পেয়ে গেলেন যে আমি এরকম একটা দুঃস্বপ্ন দেখেছি, তাহলে 3 বার বাম দিকে থু 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 এরকম করবে, থু 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 3 বার করবে। আর পজিশনটাকে চেঞ্জ করে ফেলবেন। যদি ডান দিকে শোয়া ছিলেন তাহলে এখন বাম দিকে কাত হয়ে শোন। আর যদি আগে বাম দিকে ছিলেন এখন ডান দিকে কাত হয়ে শোন। শোয়ার ব্যাপারে আদব কোনটা? ডান দিকে কাত হয়ে শোয়া। কিন্তু কেউ যদি খুব টায়ার্ড হয়ে যায়, একটু চেঞ্জ করতে হয়, তাহলে বাম দিকে কাত হয়ে শোয়া জায়েজ আছে। এই দুইটাই শোয়ার তরিকা। চিত হয়ে শোয়াটা ভালো নয়। ওই সময় অনেক মানুষকে একটা কথা বোবা ধরে বলে, এইরকম চিত হয়ে চলে বেশি ধরে। যারা নাকের মধ্যে টানে বেশি, ওই যে কী বলে এটাকে, স্নোরিং হয়,
তাদের চিত হলে বেশি হয়, তার কাছে শুলে কম হবে, কিছু কম হবে, কন্ট্রোল হবে। আর উপর হয়ে শুলে এটা আরো খারাপ। হাদিসে এসেছে আল্লাহর কাছে সবচেয়ে খারাপ শোয়া হচ্ছে উপর হয়ে শোয়া। যাই হোক, তাহলে ডান দিকে শোয়াটা সুন্নত, কিন্তু বাম দিকে শোয়াও জায়েজ আছে যদি আপনি একটু চেঞ্জ করতে চান, একঘেয়েমি দূর করতে চান, কিন্তু চিত হয়ে না, কাত হয়ে না। তাহলে বাম দিকে হলে ডান দিকে, ডান দিকে হলে বাম দিকে, এভাবে পরে যদি শুইতে হয় তাহলে শোয়াটা এভাবেই কন্টিনিউ করবেন। 1 নম্বরে 3 বার স্পিড করা, থু করা, তারপরে শোয়ার পজিশন চেঞ্জ করে শোয়া। আর যদি না শোন তাহলে আবার শুইতেই হবে, এমন জরুরি না, ঘুম থেকে উঠে গেছেন খালাস। এখন স্বপ্নটা কাউকে বলবেন না, খারাপ স্বপ্ন। আরেকটা আদব আছে, যদি এর চেয়ে বেশি কষ্ট লাগে যে আমি এমন স্বপ্ন দেখলাম, খুব খারাপ লাগছে, খুব দুশ্চিন্তায় হয়ে গেছে, তাহলে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন যে আল্লাহ এর মধ্যে বুরাই থাকলে আপনি আমাকে মাফ করে দেন, হেফাজত করেন। দ্যাটস অল। এই আইডিয়াগুলো স্বপ্নের ব্যাপারে হাদিস থেকে এসেছে। এছাড়া বাকি স্বপ্নের একেবারে ডাইরেক্ট কোনো ব্যাখ্যা কোরআন এবং হাদিসে আসে নাই। তো যারা এই বিষয়ে কিছু কিছু লোক একটু এক্সপার্ট আছেন, তাদেরকে আল্লাহ তাআলা একটু মোর জ্ঞান দিয়েছেন, তারা একটু বেশি বুঝেন স্বপ্নের ব্যাখ্যাটা অন্যের তুলনায়। এবং এই বেশি বোঝার জন্য ইমাম সাহেব হওয়া জরুরি না, লোকেরা শুধু ইমাম সাহেবের কাছে দৌড় দেয়। এটা কিছু আল্লাহ তাআলা কাউকে দেন, এটাকে বলে ইলমে লাদুনি। এইটা কি কোরআন হাদিস পড়া শেখায় এলেম না, এটা মানুষের মধ্যে, মনের মধ্যে আল্লাহ তাআলা এরকম কিছু মানুষকে ব্যাখ্যার মতো কিছু কিছু জিনিস দিয়ে দেন। অনেক সময় দেখা যায় যে ঠিকই বুঝেছে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তিনি এই ব্যাপারে বেশ বিশেষজ্ঞ ছিলেন, এবং অন্যান্য ইমামরা ওনার মতে এত এক্সপার্ট ছিলেন না। ওনার চেয়ে বেশি যারা বড় ইমাম ছিলেন তারাও স্বপ্নের ব্যাখ্যাকারী হিসেবে এত পরিচিতি লাভ করেননি ইবনে সিরিন যেভাবে করেছেন। তো কিছু কিছু ক্ষেত্রে এটা হতে পারে।